বন্ধুরা, আমরা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করি এবং আমরা জানি সেভিংস অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট পাই। কারেন্ট অ্যাকাউন্টে যে পয়সা রাখা হয় তাতে কোনো ইন্টারেস্ট ব্যাংক আমাদের দেয় না, এটাই আরবিআই রুলস। আর টাইম মতো কারেন্ট অ্যাকাউন্ট বলে তাদের একটা চার্জেস থাকে আলাদা আলাদা ব্যাংকে। যেমন ধরুন, মান্থলি এভারেজ ব্যালেন্স যদি মেনটেন না করা হয় তার একটা চার্জ কাটা হয়, এসএমএস একটা চার্জ কাটা হবে, এটিএম কার্ডের একটা চার্জ কাটা হবে। কিন্তু কোনো ব্যাংক ট্রানজাকশান বেশি হচ্ছে এবং সেই ট্রানজাকশানে প্রত্যেক ট্রানজাকশানে চার্জ নিয়ে নিচ্ছে, প্রত্যেক ট্রানজাকশানে উইথ জিএসটি, তারপরেও ওই ট্রানজাকশান বেশি হচ্ছে বা ট্রানজাকশানের হিসাব রাখতে হবে, এটা বলে ফোলিও চার্জের নামে 500, 1000, 2000 এরকম টাকা কেটে নিচ্ছে। যদি এরকমটা কোনো প্রাইভেট ব্যাংক করে থাকে তবুও খানিকটা বিশ্বাস করা যায় এবং সেই অ্যাকাউন্ট থেকে আমরা পিছিয়ে চলে আসি, এড়িয়ে চলে আসি। পাবলিক সেক্টর ব্যাংক, কানাড়া ব্যাংক যেটা করছে, বন্ধুরা, সরকারি ব্যাংক মানে সরকারি সাবসিডি পাই, সেখানে কারেন্ট অ্যাকাউন্টের একটা মেনটেনেন্স না করলে চার্জ কেটে নেবে, এটিএম এর চার্জ আসবে, এগুলো কাটবে। কিন্তু ডিজিটাল ট্রানজাকশান হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্টটা খোলা হয়েছে কেন, আপনি কেন খুলেছেন? বিজনেস ট্রানজাকশান করবেন, টাকা আসবে, টাকা যাবে, এর জন্য। প্রত্যেকটা ট্রানজাকশানে আপনি চার্জ দিচ্ছেন উইথ জিএসটি। 3 টাকা 54 বলুন, 5 টাকা 90 বলুন, 9 টাকা সামথিং বলুন, একটা অ্যামাউন্টের স্ল্যাবের পরে কিন্তু কেটে নিচ্ছে প্রত্যেক ট্রানজাকশানে। তারপরেও ফোলিও অ্যামাউন্ট ফিক্সড চার্জ বলে 2000, 3000, 500, 1700 টাকা কেটে নিচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস পর পর। এবং যে ট্রানজাকশানের কোনো আরআরএন নাম্বার নেই বা ইউটিআর নাম্বার নেই, ব্যাংক তাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এই চার্জটা কাটছে। এই চার্জটা ডিজিটাল ট্রানজাকশন হচ্ছে, অটোমেটিক্যালি আপনার সার্ভারে থেকে যাবে, তবেই তো আপনি সার্ভিস চার্জ নিচ্ছেন প্রত্যেকটা ট্রানজাকশনের। অনেক ব্যাংক আছে যারা প্রত্যেক ট্রানজাকশনে চার্জ নেয় না। সরকারি ব্যাংক, আমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট ইউজ করি, জানি প্রত্যেকটা ট্রানজাকশনে চার্জ নেয় না। প্রাইভেট ব্যাংকগুলো তো ট্রানজাকশনে চার্জ নেয়ই না যদি একটা সুন্দর এভারেজ ব্যালেন্স মেনটেন করা হয়। কানাড়া ব্যাংক 2000, 7500, 10000, 12000 আলাদা আলাদা এরিয়া অনুযায়ী কিন্তু মেনটেন করতে বলে, আর মেনটেন না করলে চার্জ আপনি কাটুন। তাই সরকারি ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে আমার দেখা এখনো পর্যন্ত আমার মতে সব থেকে খারাপ ব্যাংক, যে প্রচুর পরিমাণে চার্জ কেটে প্রাইভেট ব্যাংককে হার মানিয়ে দিচ্ছে। আর আপনাদের জানা উচিত যে এই কানাড়া ব্যাংকের থেকে আপনারা দূরে থাকুন। বন্ধুরা, কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন, ট্রানজাকশন করছেন, ট্রানজাকশন করার জন্যই খুলেছেন, রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে খুলেছেন এবং আপনার প্রত্যেক ট্রানজাকশনে চার্জ কাটছে। আইএমপিএস করলেই চার্জ কাটছে, আরটিজিএস করলেই চার্জ কাটছে, এনইএফটিতেও চার্জ কাটছে, কাটুক, ট্রানজাকশন করছে, চার্জ কাটছে। কিন্তু এই চার্জেস প্রত্যেক ট্রানজাকশনে দেওয়ার পরেও ফোলিও অ্যামাউন্ট ফিক্সড এরকম কিছু একটা চার্জ 2000-এর উপরে, 1500-এর উপরে কেটে নেওয়া, এটা কত বড় অন্যায়। এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য, আপনারা জানেন আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে ব্যাংকগুলো সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে প্রচুর চার্জ কেটে। এখানে একটা দেখছিলাম সিএএসএ ইন্টারেস্ট ক্যাপিটালাইজড বলে একটা 1 টাকা কেটেছে। আপনি ভাবছেন 1 টাকা, আমি ভাবছি 2000 টাকা। ব্যাংকের কত কাস্টমার আছে আর তাদের কাছ থেকে প্রত্যেক সময় এইভাবে আরআরএন নাম্বার ছাড়া, আরআরএন নাম্বার মানে সেটা এনপিসিআই আরবিআইয়ের নখদর্পণে যায়, এই যেটা নিজেরা সফটওয়্যার মডিফাই করে কাটছে, এটার খবর আপনি বা আমি কমপ্লেন যদি না করি তাহলে যাবে না। আমি ভিডিও বানাচ্ছি, আপনারা জানুন, কমেন্টস করুন এবং কমপ্লেন করুন। প্রত্যেক ট্রানজাকশানে চার্জ নেওয়ার পরেও ট্রানজাকশান হিস্ট্রি রাখার জন্য আপনি চার্জ কাটবেন ফোলিও অ্যামাউন্ট ফিক্সড বলে, এর থেকে ফ্রড আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয়েছে অনেক ব্যাংকিং সেক্টরের সাথে নলেজ নিয়ে আপনাদের মাধ্যমে আমরা কাজ করি এবং আমি জানি চার্জ যেখানে কাটা উচিত সেখানে কাটা উচিত। ব্যাংক তার ব্যবসা বাড়ানোর জন্য সাধারণ মানুষের পকেট কাটতে পারে না। যেখানে প্রত্যেক ট্রানজাকশনে চার্জ নিয়ে নিচ্ছে সেখানে ফোলিও অ্যামাউন্ট ফিক্সড চার্জ বলে বড় অ্যামাউন্ট কাটা কাস্টমারের সাথে কারেন্ট অ্যাকাউন্টে ফ্রড ছাড়া আর কিছু না। ডিজিটাল ফ্রড করছে কানাড়া ব্যাংক। কমপ্লেন করুন ডিজিটালি, আরবিআইকে, এনপিসিআইকে, সিসিদেরকে মেল করুন এবং টুইট করুন, অনলাইনে এই ভিডিওটাও শেয়ার করুন। দেখুক কানাড়া ব্যাংকের উপর লেভেল পর্যন্ত। আমিও তো চাই যে কানাড়া ব্যাংক এটা নিজেদের নখদর্পণে নিক এবং স্টেপ নিক আমাদের বিরুদ্ধে। তবে না আরবিআইয়ের আন্ডারে আসবে, তবে না আমরা কোর্টে যেতে পারবো, তবে না ওরা উত্তর দেবে। উইদাউট আরআরএন নাম্বার ছাড়া ফোলিও অ্যামাউন্ট ফিক্সড ফর বলে আপনি হাজার টাকা কেটে নেবেন প্রত্যেক
ট্রানজাকশানে চার্জ নেওয়ার পরেও, উইথ জিএসটি চার্জ নেওয়ার পরেও এটা আপনি ফ্রড ছাড়া, কানাডা ব্যাংক ফ্রড ছাড়া কাস্টমারের সাথে আর কিচ্ছু করছে না। বন্ধুরা, এই ছোট্ট এই ভিডিওটা ছিল, শেয়ার করুন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত কোনো ইনফরমেশন যদি মনে হয় ভিডিও বানানোর জন্য অ্যাপ্লিকেবল, যোগ্য, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপ করুন, মেল করুন। আমরা ডিটেলস নিয়ে অবশ্যই ভিডিও বানাবো আপনাদের জন্য। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন, কারণ আইনি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।